দর্শক, এই মুহূর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছি টিএসসি এলাকায়। শোভাযাত্রাটি প্রথমে শাহবাগ, এরপর কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর প্রশিক্ষণ করে একাডেমি, বাংলা একাডেমি, এরপর টিএসসি হয়ে চারুকলা এসেই সেই সবার কথা রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের আরও জানাতে চাই যে অন্যান্য বছর থেকে এবারের শোভাযাত্রা সেজেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। এবারের শোভাযাত্রার বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদ। সে লক্ষ্যে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের সাথে সংহতি জানিয়ে সে দেশের প্রতীক হিসাবে এই শোভাযাত্রায় নিয়ে আসা হয়েছে তরমুজের মোটিভও। এছাড়াও প্রতিবাদের ভাষা হিসাবেও এই আয়োজনে প্রাধান্য পেয়েছে এদেশের 200 গিটার শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীত পরিবেশন। শুধু তাই নয়, এবারই প্রথম এই শোভাযাত্রার সাথে যোগ হয়েছে দেশের 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। শোভাযাত্রার বাড়তি আনন্দ হিসাবে রাজধানীতে নেমেছে ঘোড়া এবং ঘোড়ার বহর, আর গ্রাম বাংলার ঐতিহ্য পালকি। আর প্রতীকী হিসাবে এই শোভাযাত্রায় শোভা পেয়েছে রূপালী মাছ, ইলিশ মাছ, শান্তির পায়রা, বাঘ। এছাড়াও বর্ণিল নাগের রঙের মুখোশে ফুটে উঠেছে এবারের বর্ষবরণের অনুষঙ্গ। এর থেকে বাদ যায়নি শহীদ মুগ্ধর পানির বোতলও। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে এবার প্রাধান্য দিয়েই এই নববর্ষ বরণকে স্বাগত জানানো হচ্ছে। আর এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের পাশাপাশি লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তবে এবার এই আনন্দ শোভাযাত্রা বড় পরিসরের উদযাপন করার ফলে এই এই নববর্ষকে যোগ দিয়েছে ভিন্ন মাত্রা। তো আর এই শোভাযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল তৎপর। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রার সর্বশেষ খবর। শাইনি। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদ, জানাচ্ছিলেন আনন্দ শোভাযাত্রার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।